আসসালামু আলাইকুম। প্রায় ৪ মাস প্রায় ৪ মাস ধরে আপনাদের সাথে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। এর জন্য আমি দুঃখিত। আমার বাবা অসুস্থ, এখনও অনেক অসুস্থ। আল্লাহ তাআলা তাকে শেফা দান করুক খুব শীঘ্রই। আপনারাও আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার বাবাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর চেষ্টা করব এখন থেকে নিয়মিত হওয়ার এবং আজকে আপনাদের সাথে একটা গল্প, একটা দোয়ার কাহিনী শেয়ার করব এবং আপনাদের বিগত যারা আমাকে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো প্রথমে দোয়ার কাহিনী দিয়ে শুরু করি। নাম বলছি না, তবে কথাগুলো বুঝতে বারবার শুনবেন। এক মেয়ে দোয়া করত ৬ বছর যাবৎ, আল্লাহ বিয়ে দেন, ভালো বিয়ে দেন, ভালো স্বামী দেন, ভালো শ্বশুরবাড়ি দেন। এইভাবে তিনি নিজের জন্য দোয়া করতেন। ৬ বছর পরেও দেখা গেল তার দোয়া কবুল হয়নি, মানে বিয়ে হয়নি। সে হতাশ হয়ে আবার দোয়া করল, আল্লাহ আমাকে এরকম স্বামী দেন, আল্লাহ বড় শহরে সেটেল করিয়ে দেন। এভাবে তিনি দোয়া করল। এবার কিন্তু তার দোয়া ভাষাগুলো একটু বদলে গেছে আগের তুলনায়, কারণ ৬ বছর পরে তার চিন্তার বদল হয়েছে। এবারও তার দোয়া কবুল হলো না। পুনরায় হতাশ হলো। সাথে সাথে তার ঈমান টলমল করতে লাগলো, কারণ বহু বছর একই দোয়া করে করে বিয়ে হয় না, দোয়াও কবুল হয় না। তারপর সে আরও পরিণত দোয়া করা শুরু করলো, কারণ বয়স এবার ২৮ পেরিয়ে গিয়েছে। এভাবে কিছু মাস যাবার পরে বিয়ে হলো। আলহামদুলিল্লাহ, বিয়ের পর দেখা গেল তার সমস্ত দোয়াগুলো কবুল হয়েছে। কিভাবে হলো এই দোয়া কবুল? দেখুন, শুরুর দিকে সে অপরিণত বয়সে বিয়ের দোয়া করত। আল্লাহ তার দোয়া কবুল করার বিনিময় হিসেবে তাকে পুনরায় গুছিয়ে দোয়া করার তৌফিক দান করল। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার গোছানো দোয়া কবুল করে তাকে পুনরায় ঈমানের সালামতির জন্য, আখিরাতের সালামতির জন্য খাটতে দিলেন। হয়তো তার তকদিরে এমন লেখা ছিল যে দুনিয়া পেয়ে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আখিরাত ভুলে যাবে, কিন্তু তার একনিষ্ঠ ইবাদত রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাকে দুনিয়া ও আখিরাত দুটোর সালামতি দিতে চাইলেন। তৎপর সে অনুভব করল তার সমস্ত দোয়া কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রবের অনুগ্রহ আমাদের চিন্তার ঊর্ধ্বে। আমাদের উচিত নিজেদের জন্য দুশ্চিন্তা না করে রবের অনুগ্রহের শুকরিয়া আদায় করা, সবসময় আল্লাহ তাআলার প্রতি শুকরগুজার থাকার, আলহামদুলিল্লাহ বলার। এই দোয়া কবুলের গল্পটি আমি বরাবরের মতো ফেসবুক থেকে নিয়েছি। আমি যেগুলো আমার সাথে ঘটে যাওয়া বা আমার আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া দোয়া কবুলের গল্পগুলো আমি বলে দেই, এবং যেগুলো আমি ফেসবুক দিয়ে নিয়ে থাকি সেগুলো আমি আপনাদের সাথে আগে বলে দেই। তো এখানে আমরা দেখতে পারলাম এই দোয়া কবুলের গল্পে যে তিনি তার ঈমান, তার তাওয়াক্কুল, তার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ করে দোয়া করেছেন। তাই আমরাও সেরকমই করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। সবসময় নিজেদেরকে নিয়ে দুশ্চিন্তা করব না। দুশ্চিন্তা করা শয়তানের একটি ধোঁকা। আপনারা যখন দুশ্চিন্তা করতে থাকবেন, খেয়াল করবেন আপনাদের কোনো দোয়া করতে ইচ্ছা করবে না, কোনো কিছুতেই মন বসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতেও ইচ্ছা করবে না। অনেকদিন পরে ভিডিও করার কারণে কিছু কথা এলোমেলো হয়ে যাচ্ছে, তাই আপনাদের কাছে আবার আমি দুঃখিত। চেষ্টা করব নিয়মিত ভিডিও দিলে আমার কথাগুলো হয়তোবা আগের মতো করে গুছিয়ে বলতে পারবো। আজকে চেষ্টা করব ২টা বা ৩টা প্রশ্নের আপনাদের জবাব দিতে, যারা অনেক দিন আগে আমাকে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি নিচ্ছি নিসা লাকি থেকে। উনি লিখেছেন, এটা পরে ভালো বিয়ে হবে কি আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল ২। আসসালামু আলাইকুম আপু,
দেখুন, অনেক বিয়ে মানে বিয়ে হওয়ার আমল আছে, অনেকগুলো দোয়া আছে। বাট আপনি কি চাচ্ছেন? দোয়াগুলো অর্থসহ বুঝে পড়বেন। আর এটা পড়ে অনেকে শুধুমাত্র ইস্তিগফার পড়ে অনেকের দোয়া কবুল হয়েছে, দোয়া ইউনুস পড়ে দোয়া কবুল হয়েছে। আপনি যেটাই পড়েন না কেন, আল্লাহ তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল রাখবেন যে এই দোয়ার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রৌনক প্রো আপু না ভাইয়া জানি না। আসসালামু আলাইকুম। আ আপনি লিখেছেন, আমি আমার আল্লাহকে খুব ভালোবাসি। আল্লাহ আমার নেক আশা পূর্ণ করবে। এই কুন ফায়াকুনের উসিলায় পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আপনার নেক আশা পূর্ণ করবে। কিন্তু আপনার যে প্রোফাইল পিকচারটা এটা খুবই ডিস্টার্বিং। প্লিজ এটা চেঞ্জ করে ফেলবেন। কারণ ভালো কিছু ভালো কিছুকে আমন্ত্রণ করে। তো এই ছবিটা একটু ডিস্টার্বিং আমার কাছে মনে হয়েছে। যদিও জিনিসটা ছোট, কিন্তু চিন্তা করলে এর গভীরতা অনেক বেশি। তারপর প্রশ্ন হচ্ছে, তাবাসসুম আপু আসসালামু আলাইকুম। সূরা ইয়াসিনের আমল আপনি লিখেছেন ৪১ বার তো একদিনে পড়া সম্ভব না। তাহলে কিভাবে পড়ব? মানে কত দিনে ধরে পড়ি কোনো সমস্যা নাই তো? আপু আ অবশ্যই আপনি আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী কমফোর্টেবল যতটুকু ততটুকুই পড়বেন। চেষ্টা করেন ৭ দিন, ৩ দিন বা ২১ দিন এভাবে করে নেওয়ার। আমার মনে হয় আপনার সংখ্যাটা ম্যাটার করে না। এগুলো আমার অনেক আগের ভিডিও যেগুলো আমি বিভিন্নভাবে কালেক্ট করে দিয়েছিলাম। তো আমার মনে হয় সংখ্যাটা আপনি যতটুকু চান, যে প্রতিদিন আপনি ৩ বার করে পড়বেন বা প্রতিদিন আপনি ৭ বার করে পড়বেন। এভাবে আপনি ৭ বার ৭ বার করে কমপ্লিট করবেন বা ৩ বার ৩ বার করে কমপ্লিট করবেন এতদিনে। আপনি আপনার যে নিয়ত করে নিবেন আগে যে আমি এতদিনের মধ্যে ৪১ বার শেষ করব। তো যখন আপনি নিয়ত করে নিবেন যে আমি ৪১ বার ৭ দিনে বা ৩ দিনে শেষ করব, তখন চেষ্টা করবেন আপনি আপনার নিয়ত অনুযায়ী আপনার টাস্কটা কমপ্লিট করতে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। তারপরে হচ্ছে বিয়ের জন্য সহজ আমল আ সেলিনা পারভীন, মা কি করতে পারবে এই নিয়মটা? আসসালামু আলাইকুম আন্টি, আপনি যদি শুনে থাকেন আমার এই ভিডিওটা, আ মা করতে পারবে। মা তো সন্তানের জন্য এমনিই দোয়া করতে পারে। অবশ্যই করতে পারবে। কিন্তু এই আমলটা তার মেয়েকে নিজেই করতে হবে। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন তাহাজ্জুদ পড়ে, দোয়া ইউনুস পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইস্তেগফার পড়ে। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। এখানে কি লেখা আছে এই দোয়ায়? রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইহি মিন খাইরিন ফাকির। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে রিজিক দান করেন। যেই রিজিকের জন্য আমি ফকির হয়ে বসে আছি। তো এই দোয়া তো আপনার সন্তানকেই করতে হবে, আপনাকে না। আপনি মা হিসেবে যেরকম দোয়া করতে পারেন আপনি করবেন আপনার সন্তানের জন্য। কিন্তু এই দোয়া আপনার সন্তানের নিজের করতে হবে। এবার হচ্ছে আ জয়নাল আক্তার নাকি জয়নাল, যাই হোক, আপনি লিখেছেন সূরা ফাতিহার আমল ৪০ দিন। মেয়েরা টানা ৪০ দিন পূর্ণ করবে কীভাবে? আসসালামু আলাইকুম। মেয়েরা টানা ৪০ দিন কীভাবে পূর্ণ করবে? ধরুন আপনি ৭ দিন পড়লেন। এই আমলটা আপনি ৭ দিন করলেন। এই ৭ দিন করার পরে আপনার পিরিয়ড হয়ে গেল। আপনার হায়েজ হলো। হায়েজ ৭ দিন বাদ দিবেন। ৭ দিন পরে যেদিন থেকে আপনি ফরজ নামাজ পড়া শুরু করবেন, সেদিন থেকে আপনার ৮ নাম্বার দিন গোনা শুরু করবেন। এভাবে আপনি আপনার ৪০ দিন পূর্ণ করবেন। তারপর যদি আপনি বুঝতে না পারেন আবার কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আবার উত্তর দেওয়ার। তারপরের প্রশ্ন হচ্ছে এমডি সাফায়েত, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি লিখেছেন আগে তাসবিহ পাঠ করতে হবে তারপর মোনাজাত। বিয়ের জন্য সহজ আমল। জি, আগে তাসবিহ পাঠ করতে হবে, তারপর দুরূদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন, তারপর আপনি আপনার দোয়া করবেন যেটা আপনি চান মোনাজাতে, তারপর দুরূদ শরীফ পড়ে আপনার মোনাজাত কমপ্লিট করবেন। তারপর হচ্ছে এমডি মহসিন হাওলাদার, আসসালামু আলাইকুম। এই দোয়াটা কখন পড়তে হবে? এটিও বিয়ে হওয়ার আমল। আপনি তাহাজ্জুদ
বা ইশার নামাজ আপনার জন্য বেস্ট হবে। এই ২ টা টাইম বেস্ট হবে দোয়া করার ক্ষেত্রে, এই আমল করার ক্ষেত্রে। তারপর বিয়ের জন্য সহজ আমল, দোয়াটি পড়ার আগে কি নামাজ পড়তে হবে কিনা? এখানে হ্যাঁ, ২ রাকাত নামাজের কথা বলা আছে। জি, আপনি দোয়া করার আগে ২ রাকাত নামাজ পড়বেন। তারপর আপনি ৩ বার না ১১ বার দুরূদ শরীফ পড়বেন। দোয়াটি যতবার লেখা ততবার পড়বেন বা বেজোড় সংখ্যায় আপনি যতবার ইচ্ছা ততবার পড়বেন। তারপর আবার ১১ বার দুরূদে ইব্রাহিম পড়ে নিলে ভালো হয়, বা যেকোনো দুরূদ পড়তে পারেন ছোট, বা দুরূদে ইব্রাহিম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। দেন আপনি আপনার দোয়া বাংলায় যেটা চান সেটা চাইবেন। তারপর দুরূদে ইব্রাহিম পড়ে বা যেকোনো দুরূদ পড়ে আপনি আপনার মোনাজাত কমপ্লিট করবেন। আ ইনশাআল্লাহ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দোয়াগুলো ইনশাআল্লাহ থেকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য, আপনাদের বাবা-মায়ের জন্য, সন্তানদের জন্য, ভাই-বোনদের জন্য, সকলের জন্য আমার মন থেকে অশেষ, অশেষ দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি দিন, আরেকটি বার যেন ইস্তিগফার করার তৌফিক দেয়। তার প্রশংসা করার, আলহামদুলিল্লাহ শুকরিয়া করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।